একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আর আমরা কোথায় এসেছি তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে রামেশ্বর মন্দির। আর মন্দির ঢোকার সামনেটাতেই রয়েছে সাইকেল, মোটর সাইকেল বা 4 চাকার স্ট্যান্ড। আর আমরা এসে এই স্ট্যান্ডে আমাদের কার পার্কিং করে চললাম মন্দিরের পথে। আর এই মন্দির যাওয়ার পথে দুই সাইডে রয়েছে প্রচুর দোকান। আর সামনে যে মাঠটা রয়েছে সেখানে বসে এই মেলাটা খুব বড় হয়। এই যে দূরে দেখা যাচ্ছে মন্দির, চলে যাওয়া যাক। মন্দিরে ঢোকার জায়গাটাতে প্রথমে রয়েছে একটা গেট। আর এই গেটের সামনেই রয়েছে একটা তৈরি করা রয়েছে গণেশের মূর্তি। এখানে অনেকেই দেখছি ফটোশ্যুট করছে, খুবই সুন্দর করে সাজানো রয়েছে। আর এই দিকটাতে দেখা যাচ্ছে প্রচুর লোকের ভিড়। আর ওই যে লোক সবাই, কেউ এসছে রাত 3টেতে, কেউ রাত 2টোয়, কেউ রাত 12টার সময়। চলো জেনে নেওয়া যাক এই মন্দিরের বিশেষত্ব। এই মন্দিরের মূল দেবতা ভগবান শিব। কথিত আছে যে রামচন্দ্র সীতামাতার সঙ্গে অযোধ্যায় গমনের সময় রামচন্দ্রের একটি বাণ এই সুবর্ণরেখা নদীর বালিতে পড়ে যায়। সেটা কুড়োনোর সময় মাতা সীতা সুবর্ণরেখার নদীর বালিতে শিবলিঙ্গ তৈরি করে শিবের পূজা করেন এবং রামের বাণ হওয়ার জন্য এই স্থানের নাম রাখেন রামেশ্বর। আনুমানিক 16শ শতাব্দীতে নয়াগ্রামের রাজা চন্দ্রকেতু কর্তৃক এই মন্দিরটি নির্মিত হয়। এই মন্দিরটির একটি বিশেষত্ব রয়েছে, এটি ঐতিহ্যশালী উড়িয়া শৈলীতে নির্মিত। চলো এখন তোমাদেরকে দেখাই যে এখান থেকে জল নিয়ে আসছে পুণ্যার্থীরা, সেই জায়গাটা। আর এই হচ্ছে তার লাইন। এই লাইনটা দীর্ঘ লাইন। আর এই যে এটাকে বলা হচ্ছে লোটন দেওয়া। এরা হয়তো ঠাকুরের কাছে মানত করেছিল, তাদের মনস্কামনা হয়তো পূরণ হয়েছে, তাই পুকুরের থেকে এইভাবে লোটন দিয়ে দিয়ে মন্দিরের সামনে গিয়ে বাবার মাথায় জল ঢালবে। তো যাই হোক, আর এদিকে সবাই লাইন তো এগোচ্ছে না, তাই সবাই এইভাবে ব্যারিকেডের সামনে বসে আছে সিঁড়ির ধাপগুলোতে। আর আমি যা হিসেব করলাম, এই সিঁড়িগুলো রয়েছে প্রায় 70 থেকে 80টি সিঁড়ি। তো চলো যেখান থেকে জল নিয়ে আসছে সেই পুকুরটা আমাদেরকে দেখাই। আর এইটা হচ্ছে সেই পুকুর যেখান থেকে পুণ্যার্থীরা জল নিয়ে যাচ্ছে আর জল নিয়ে এই লাইনে দাঁড়াচ্ছে। আর এইটা হচ্ছে মন্দির, এইখানে ভেতরে বাবার মূর্তি রয়েছে, সেখানেই তারা জল ঢালছে। আর প্রথমেই যেটা বললাম, এখানে বসে হচ্ছে একটা বিশাল মেলা। এইখানে যে মাঠটা রয়েছে সেই মাঠটাতে আজ যেহেতু পুজোর দিন তাই অতটা ভিড় হয়নি, কিন্তু
পুজোর পরের দিন এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, আর মেলাটা সেদিনই মানে জমকালো টাইপের হয়ে থাকে। চলো তোমাদের মেলাটাও একটু ঘুরিয়ে দেখি কি দোকান আছে না। আর এটা হচ্ছে ওই মেলার মাঠ, আর এই মেলার মাঠের যে দোকানগুলো বসেছে। আজকে তোমাদের দেখালাম রামেশ্বর মন্দির আর সেখানকার যে মেলা, সেই মেলার দেখালাম। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবে।